ছোট্ট হিন্দিওয়ালা পাখিটা এখন বাংলা বলতে শিখে গেছে। সেই সাথে সে তার অতীতও ভুলতে বসেছে। আর ভুলবেই বা না কেন? সব পাখির এত এত ভালোবাসায় সে এখন নিজেকে এই বনেরই একটা পাখি বলে মনে করে। রোজকার মতো সে আজও তার ছোট্ট হলুদ বন্ধু পাখির সাথে ঘুরতে বেরিয়েছে। কিছুক্ষণ পর সেখানে তার পায়রাদের দিয়ে সে হাজির হয়ে যায়। এসেই তাদের উপর রাগারাগি শুরু করে। সারাদিন এভাবে ঘুরতে থাকিস, খাওয়া নেই দাওয়া নেই, তোদের কিসের এত ঘোরাঘুরি রে? হলুদ পাখি তখন পায়রাকে বলল, দাদি, পুরো বন আমাদের ঘুরে ঘুরে শেষ করতে হবে, তুমিও ঘুরবে আমাদের সাথে? কিন্তু কথা শেষ হতে না হতেই সেখানে শিয়াল পণ্ডিত এসে হাজির হলো। এসেই শিয়াল পণ্ডিত বলতে লাগলো, মস্ত বড় এক খবর আছে পায়রা। পায়রা তখন বলল, কি হলো পণ্ডিত, তাড়াতাড়ি বল দেখিনি, আমার যে আর তর সইছে না। তুই যখনই আসিস ভালো খবরই নিয়ে আসিস, তাড়াতাড়ি বল দেখিনি কি হয়েছে। একে একে সবাই কথা বলতে লাগলো, কিন্তু পণ্ডিত চুপ করে রইল। পণ্ডিতের নীরবতা দেখে সবাই একটু অবাক হলো। পণ্ডিত কিছু বলছে না কেন, এটাই ভাবছিল সবাই। হঠাৎ পণ্ডিতের মুখ খুলল। পণ্ডিত তখন বলল, রাজার বোন আর মায়ের খবর পাওয়া গেছে। কাল সকালে ওরা রাজাকে নিতে আসবে। কাল সকালে সবাই বটগাছের নিচে এসো। সকাল সকাল সব পাখি মন খারাপ করে বটতলায় এসে বসে রইল। শেয়াল সবাইকে বলল, ছোট্ট রাজার মা আসছে। এতদিন থেকে ওর মা খোঁজ করার পরে আমরা কাল ওর খোঁজ পেয়েছি। সব পাখিদেরই মন খারাপ ছিল, কারণ রাজা চলে যাচ্ছে। তারপরও তারা রাজার মায়ের অপেক্ষা করতে লাগলো, সে ওর ঘর ফিরে পাবে এই আশায়। কিছুক্ষণের মধ্যে সেখানে রাজার মাও এসে হাজির হলো। ইয়া বড় এক পাখি। রাজার মাকে সবাই বসতে বলল। রাজার মা বসে পড়ল। রাজা তো তার মাকে দেখে আবেগে আপ্লুত হয়ে মায়ের কোলে ঢুকে পড়ল। পাখিরা যখন এটা ভাবছিল যে রাজা তাদেরকে ছেড়ে চলে যাবে, তখন তাদের মন খারাপ হয়ে যাচ্ছিল। আবার যখন তারা এটা ভাবছিল যে রাজা তার মা, বোন, বন সব কিছু আবার ফিরে পাবে, তখন তাদের আপত্তি থাকছিল না। শিয়াল পণ্ডিত রাজার মাকে হিন্দিতে সব কিছু বুঝিয়ে বলল। তারপর রাজার মা সব পাখিদের উদ্দেশ্যে বলতে লাগলো, आप लोगों को तो मैं क्या ही बोलूं, सच में बोलने के लिए मेरे पास कुछ भी नहीं है। आप लोगों ने जिस तरह से एक अनजान पक्षी को प्यार दिया, शायद ही इस दुनिया में ऐसा कोई होता। और मैं मेरे बच्चे को ढूंढते ढूंढते एकदम पागल जैसे हो गई थी। ढूंढते ढूंढते तो मैंने हार मान लिया था। मैंने समझ लिया था कि मेरे बच्चे मेरे पास कभी नहीं आने वाले हैं। और कल जब चिट्ठी आई थी, तब मैं और मेरे बेटे ने मिलके पूरी रात रोई थी। लेकिन आज हमको इस वक्त जाना पड़ेगा, क्योंकि मैं बहुत दूर से आई हुई हूँ और मेरे बेटी घर में हमारा इंतज़ार कर रही है। पर मैं आप लोगों को वादा करती हूँ, मैं दोबारा मेरे बच्चे लोगों को लिए आपके पास लौटूंगी। तब तक हमारा इंतज़ार करना। और मैं आप लोगों को धन्यवाद करके छोटा नहीं करना चाहती हूँ। आप लोग तो बहुत बड़ा दिल की है। बेटा, सबको बाय बोल दो और हम दोबारा मिलेंगे बहुत जल्द। রাজা শেষ বেলায় কাউকে কিছু বলতে পারল না, শুধু কাঁদল। আর বনের সব পাখিরা কাঁদতে কাঁদতে রাজা ও তার মাকে বিদায় জানালো।